তুমি এটা আনলা কেন? এখন সবাইরে দাও। হ্যাঁ, এই দুধ দেখে আপনারা একটু ফু দিয়ে দিয়েন, নইলে আমার অবস্থা খারাপ। জনসমুদ্রে কোনো খাওয়া আনলে সবাইকে দেয়া সুন্নাহ। রাসূল এভাবে কখনো একা খেতেন না। এখানে এসেছেন অনেক হিন্দু ভাই বোনেরা, যারা আমাদের সমাজের একটা অংশ। স্বাধীনতার পর থেকে এইবারই তারা নিরাপদে তাদের পূজা উদযাপন করেছে, ঠিক না ঠিক? ওদেরকে পাহারা দিয়েছে টুপি দাঁড়িয়ালা, জামাত শিবির এবং ডানপন্থীরা, ঠিক না ঠিক? সেই জন্য আমরা তাদের পূজাকে সমর্থন করি না। মানুষ হিসাবে তাদের অধিকার আছে না নাই? তাদের কিতাবেও মূর্তি পূজার কোনো জায়গা নাই। মানুষের তবিয়ত হলো একজনের কাছে ধর্ণা দেয়া। তিনি কে? তিনি কে? নিজের অজান্তে মানুষ আল্লাহর দিকে হাত তোলে। একটা নাস্তিক ছেলে ফুটবল মাঠে ফুটবল খেলে, যখন সে একটা গোল পায় কোন দিকে হাত উঠায়? কোন দিকে? আল্লাহর দিকে হাত তোলে। একটা নাস্তিক ছেলে কবিতা লেখে, কবিতায় যখন সফলতা পায় উপরের দিকে হাত, নিজের অজান্তেই হাত উঠে যায় উপরের দিকে। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। এই লেখাটা যিনি লিখেছেন তিনি আল্লাহকে বিশ্বাস করেন না, কিন্তু কিছু ভালো কথা তিনি লিখেছেন। কারণ ভালো কথা যদি শয়তানের মুখে হয় ওটা আমল করা ফরজ। যেমন রাতে যে আমরা আয়াতুল কুরসি পড়ি, এটা রাবি হলো শয়তান। রাসূল বলেছেন সাদাক ওয়া হুয়া কাযুব, ও মিথ্যুক হলেও কথাটা বলেছে সত্য। কথাটা কি বলেছে? সত্য বলেছে। সেজন্য ভালো যেখানেই পাবো, এটা আমাদের হারানো সম্পদ। আল হিকমাতু দাল্লাতুল মুমিন ইলতাকাতহা হাইসু ওয়াজাদাহা। জ্ঞান এবং হিকমত মুমিনদের হারানো জিনিস, যেখানেই পাবে সেখান থেকে কুড়িয়ে নিবে, ঠিক না ঠিক? আমরা একটা মহা কিতাবের কাছে এসেছি, যেই কিতাবটা সারা পৃথিবীর মানুষের জন্য এসেছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে পৃথিবীর মানুষ এটা থেকে মুখ ফিরিয়ে, মুসলমানরাও অধিকাংশ সময় এটার ধারে কাছে আসে না। রমজানে যেই মাসে নাজিল হলো, সেই মাসে অধিকাংশ মুসলমান কোরআন পড়ে না। হেফজখানায় যারা ইমামতি করে, তারাবিতে যারা নামাজ পড়ে, শুধু তারাবির জন্যই তারা পড়ে, বাকি সময়টি তারাও কোরআন পড়ে। কথা বলেন না কেন? শুধু একটা দলের কর্মীরাই প্রতিদিন কোরআন পড়ে। ওদের প্রথম কথাই হলো কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কথা হাদিস অধ্যয়ন, তৃতীয় কথা ইসলামী সাহিত্য, চতুর্থ কথা জামাতে নামাজ, পঞ্চম কথা ইসলামের কাজ, সমাজ সেবামূলক কাজ। আমরা আজকে থেকে প্রথম আমাদের সবকে কোরআন রাখবো। রাজি আছি তো? কোন নামাজ দিয়ে আমরা দিন শুরু করি? কোন নামাজ দিয়ে? আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। নামাজ কায়েম করো সূর্য ওঠার আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার পর পর্যন্ত। ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন দুনিয়াতে আখিরাতে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। কিসের কোরআন? জোরে বলেন, কিসের কোরআন? ফজর। অধিকাংশ মানুষের শরীর খারাপ, 40-এর পরে গেলে এখানে ব্যথা ওখানে ব্যথা, হাঁটতে পারে না, চিত হয়ে পড়ে। কেন? কারণ আল্লাহ রুটিন মানে না। আল্লাহ রুটিন হলো ফজরের পরে কোনো প্রাণী ঘুমায় না, আমরাও ঘুমাবো না, ঠিক না ঠিক? প্রত্যেক প্রাণী রিজিকের জন্য কখন বের হয়? ফজরের পর। আর আমরা ঘুমাই। রমজানে তো এটা সবক করে নিয়েছে, ফজর পড়ে ফজরও শেষ, ঘুমও শুরু। কি একখান উল্টাইছে, সেহরিতে 3-4 মিনিটের জন্য উঠছে, এখন 8টা-9টা পর্যন্ত ঘুম। আহারে, ঘুম কতক্ষণ দরকার বলেন তো মানুষের জীবনের জন্য? কয় ঘন্টা? কোন সময় বলেন? ডাক্তার সাহেব আমার পাশে আছেন। এই এখন হলো ঘুমের সময়। এই সময় রাসূল কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা ইশা ওয়াল হাদিস বাদা, বুখারীর বর্ণনা। রাসূল এশার আগে ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা অপছন্দ করতেন। এই সময় তিনি ঘুমিয়ে পড়তেন। আল্লাহ বলছেন সূরা মুজাম্মিল, ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফা। হে নবী, রাতের 1/3 তুমি দাঁড়িয়ে থাকো অথবা অর্ধেক দাঁড়িয়ে থাকো। এই যে দাঁড়ানো, এই দাঁড়ানোর ভিতরেই সব রকমের
চিকিৎসা দান করে দেন কে? আপনি শুধু টাইমলি নামাজ পড়েন, দুনিয়ার কোন রোগ আপনাকে স্পর্শ করবে না। পৃথিবীর সবচেয়ে নিরোগ মানুষ ছিলেন রাহমাতাল লিল, কিন্তু পরীক্ষার জন্য আল্লাহ তাকে মাইগ্রেনও দিয়েছেন, হার্টের ব্যথাও দিয়েছেন, পেটের ব্যথাও দিয়েছেন। জাদুর কারণে তার বিভিন্ন রকমের উপসর্গ এসেছে, সব হলো উম্মতের পরীক্ষার জন্য। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুটিন ফলো করতেন, এটাই হলো আল্লাহর পছন্দনীয় রুটিন। কারণ রাসূলের দ্বিতীয় নাম সিরাতাল মুস্তাকিম। আজকে এমন একটা সূরা থেকে কথা বলবো যে সূরা পড়লেই আল্লাহ কথা বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ, খুব আস্তে হয়ে গেছে। সুবহানাল্লাহ, শরম লাগে নাকি সুবহানাল্লাহ বলতে? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এখন কি লাভ হয়েছে বলেন? জান্নাতে গাছ তৈরি হয়ে গেছে। গাছটা কত বড়, আরো জোরে কইবেন সুবহানাল্লাহ। গাছের ছায়ায় একটা ঘোড়া দৌড়াবে, 700 বছর ছায়া শেষ হবে না। ওই গাছে 70 রকমের ফল ধরবে, আরো জোরে সুবহানাল্লাহ। এক এক ফলের ভিতরে 70 রকমের মজা হবে। দুনিয়ার যে কোনো খাওয়ায় 7টা মজা থাকে, কয়টা? 7টা। আর জান্নাতে এটা হবে 10 গুণ। কয় গুণ? 10 গুণ বেশি। মানজা আবিল হাসানা ফালাহু আশারু আমসালিহা, 10 গুণ বেশি হবে। এখানে যেটা, যেমন একটা আপেলের ভিতরে টক আছে না নাই? জোরে বলেন। মিষ্টি আছে না নাই? লবণ আছে না নাই? ঠান্ডা না গরম আছে না নাই? স্বাদ না বিষাদ আছে না নাই? এই 7টা টেস্ট আপনি সেখানে পাবেন। এটাই জান্নাতের ফলের ভিতরে হবে 70 গুণ। আল্লাহ বলছেন এগুলো দিব তু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা জওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। 25 নম্বর সূরা বাকারা। আল্লাহ বলছেন এরকম ফলই দেব। যদি অন্য রকমের ফল দেই আমরা জান্নাত থেকে পালিয়ে যাব। যদি ফল দেয়া হয় এমন ফল যেটা আপনার দিকে এমনি হা করে আসে, আপনি দৌড়াবেন। যেমন পাকিস্তানের আগে কাঁঠাল চিনত না, বাংলাদেশের এক লোক পাকিস্তানে কাঁঠাল নিয়ে গেল, চকির তলে রাখলো। পাঠান যখন সকালবেলায় স্যান্ডেল টান দিয়েছে, কাঁঠাল আস্তে আস্তে গড়িয়ে আসতেছে। পাঠান লাভ দিয়ে বাহিরে পড়লো। মানুষ জিজ্ঞেস করলো क्या हुआ भाई? अरे भाई मेरा घर में एक जानवर गुम गया। क्या जानवर गुम गया भाई? कि ये बातचीत करते नहीं, एक কথা তো কয় না, গম্ভীর খুব, সারা গায়ে কাঁটা। এখন মানুষ সব দেখতেছে, কি রে এটা কি জানোয়ার? মুখও নাই কিন্তু খুব ঠান্ডা হয়ে আছে। চিল্লাতে চিল্লাতে বাঙালি উঠে গেছে। উঠে গেছে, ভাই क्या हुआ? আরে ভাই कैसा আপনি ঈদ গিয়া, তুই ঘুমালি কেমনে? তোর চোখ ইত্তেল এত বড় জানোয়ার। ও চিন্তা করলো আনসি কাঁঠাল, এটা জানোয়ার হইল কবে? ও বলছে ভাই এ তো লাজিজ ফাকিহা হয়, এটা জানোয়ার না, এটা খুব স্বাদের ফল। এখন যখনই কইছে ফল, পাঠান নিয়ে এটা খুইলা মুখে দেয়া শুরু করছে। আর কাঁঠালের ভিতরে আঠা বোধা নাই। যখনই এটা দিছে, মুখ আর দাঁড়িয়ে একসাথে হয়ে গেছে। আমি চিন্তা করলাম, এই জন্য আল্লাহ বলছেন ও তু বিহি মুতাশাবিহা, দুনিয়ার কাঁঠালের মতো কাঁঠাল জান্নাতে দেব। লা মাকতুআতু ওয়া লা মামনুআ, এটার কোনো সৃজন থাকবে না, এটার ভিতরে নিষিদ্ধ কিছু থাকবে না, এটার ভিতরে ফালানোর মতো কিছুই থাকবে না। মুখে দিবেন আর মিলিয়ে যাবে। আরো আসতে সুবহানাল্লাহ। সেই জান্নাতে যেতে চান তো? চান তো? আল্লাহ তৌফিক দান করুক। আরো জোরে আমিন। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ইসলামী দল। প্রথম শর্ত কি? ইসলামী দল। কার কথা? আল্লাহর কথা। সূরা আল ইমরান 85। ফামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন দল মত মেনে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য পৃথিবীর প্রথম দোয়া আল্লাহ দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা দিলেন, ওয়াল আসর। পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। এই সূরাটা মক্কার কাফেরদের মুখস্থ ছিল। যখন এটা নাজিল হয়, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সালামের পরেই একজন আরেকজনের সাথে হাত মিলিয়ে কি পড়তেন? জোরে বলেন, সূরা মুখস্থ রাখবেন। এই চারটা কাজ যার জীবনে নাই তার জীবন ধ্বংস। এই চারটা কাজ জীবনে নাই তার আখিরাত ধ্বংস। এই চারটা কাজ যার জীবনে নাই তার কোনো বরকত হবে না। এই চারটা কাজ যার জীবনে নাই, রাসূল তাদের ব্যাপারে বলছেন দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা। দুনিয়ার উপর লানত, দুনিয়ার সব কিছুর উপর লানত, শুধু চারটা জিনিস ছাড়া। কয়টা? প্রথম হলো আল্লাহর জিকির। এখন আল্লাহর জিকির কাকে বলে? আল্লাহর জিকির কাকে বলে কোরআন থেকে নেই। অযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা। সূরা আল্লাহর ভিতরে আল্লাহ বলছেন আল্লাহর জিকিরের জন্য তোমরা নামাজ পড়ো। সূরা জুমার ভিতরে বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন মুয়াজ্জিন জুমার দিন আযান দেয়, ব্যবসা বন্ধ করো, চাকরি বন্ধ করো, সব বন্ধ করে কোথায় যাও? জিকিরে যাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ। শ্রেষ্ঠ জিকির কি? জোরে বলেন না। আফদারুল যিকরি তিলাওয়াতুল কোরআন, বাদা তিলাওয়াতিল কোরআন লা ইলাহা। সূরা মুহাম্মদ ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আর সূরা ফাতির শেষ আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বলেন কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে? সবচেয়ে দামি সূরা কোনটা? কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়? আরো চিৎকার করে বলেন। হ্যাঁ, এই যে আওয়াজ আস্তে আস্তে কমতেছে, তার মানে ঈমান নেই। কোন সূরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করেন? কোন সূরা ছাড়া নামাজ হয় না? মুখস্থ আছে তো সবার? কয়টা আয়াত? জোরে। জাহান্নাম কয়টা? 7টা। 7টা আয়াতে আমল করবেন, 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে। আমরা এই সূরা ফাতিহা থেকে আজকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। রাজি আছেন তো? এখন বলেন ফাতিহা অর্থ কি? কোরআনে 5টা জিনিস। প্রথম হলো পারা, 2 নম্বর হলো রুকু, 3 নম্বর আয়াত, 4 নম্বর সূরা, 5 নম্বর মঞ্জিল। এখন বলেন আয়াত অর্থ তো আমরা জানি, আয়াত অর্থ নিদর্শন। সূরা অর্থ কি? সূরা অর্থ কি? সূরা কয়টা কোরআন শরীফে? আপনি তো অনেক জানেন, 114টা। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? ফাতিহা। কেমনে বুঝলাম? একজন সাহাবীর হাত ধরলেন রাসূল। সাহাবীর নাম হলো মুআজ বিন জাবাল। বলেন কি নাম? এই কথা বলছেন কেন আপনি? এই যে হুজুর সাহেব কথা বলছেন কেন? মুআজ বিন জাবাল। রাসূল হাত ধরলেন, হাত ধরে বলেন আল্লাহর কসম মুআজ তোকে আমি ভালোবাসি। একটু ভাবান্তর হলো না আপনাদের? আমি তো হাদিসটা পড়ে কত থেকে কেঁদেছি। ওই হাতটা যদি আমার হতো, আমার দুনিয়াও আলোকিত, আখিরাতও আলোকিত হয়ে যেত। যাকে আল্লাহ ভালোবাসেন তিনি বলছেন আল্লাহর কসম মুআজ তোকে আমি ভালোবাসি। 5 ওয়াক্ত নামাজে তুমি একটা দোয়া পড়বা, পড়েন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুখস্থ আছে তো? 5 ওয়াক্ত নামাজে এটা কয়বার পড়বেন বলেন তো? রাসূল ফজরে পড়তেন 3 বার, মাগরিবে 3 বার, যোহরে 1 বার, আসরে 1 বার, এর সাথে 1 বার। ঠিক তেমনি ভাবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এটা ফজরে পড়তেন 7 বার, মাগরিবে 7 বার, যোহরে 1 বার, আসরে 1 বার, এর সাথে 1 বার। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন।
এই মুআজকে রাসূল বলছেন, মুআজ আদুল্লুকা আযামু সূরা মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা তোমাকে আমি বলে দেব। নামাজ শেষ, রাসূল চলে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করিয়ে দিলেন, কারণ রাসূল কখনো ভুলতেন না। রাসূলকে স্মরণ করিয়ে দিতেন কে? সানুকরিউকা ফালা তানসা, আমি তোমাকে পড়িয়ে দিব, তুমি ভুলবা না। সুবহানাল্লাহ। আবার বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। হে নবী, বারবার জিহ্বা নেড়ে সূরা কিয়ামাহ, বারবার জিহ্বা নেড়ে মুখস্থ রাখার দরকার নাই। আপনি শুধু শুনে থাকেন, আমি আল্লাহ নিজেই আপনার মধ্যে কোরআন জমা করে দেব। আপনাকে আমি তাফসীরও শিক্ষা দিয়ে দেব। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলে দিলেন, আযামু সূরা মিনাল কোরআন হিয়া সাবআল মাসানি আল কোরআনাল আযীম। সেটা হলো 7টা আয়াত আর কোরআনে আযীম। সূরা হিজরের ভিতরে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কোরআনাল আযীম। ও নবী, আপনাকে 7টা আয়াত দিয়েছি, তার সাথে পরিপূর্ণ কোরআন দিয়েছি। 7টা আয়াত যদি ব্যাখ্যা হয় 30 পারা কোরআন হয়ে যায়। আর 7টা আয়াত যদি সংক্ষিপ্ত হয় সূরা ফাতিহা হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য এই সূরা ছাড়া কোনো নামাজ কবুল হয় না। ওমর ফারুক রাতে পাহারা দিতেন। যেখানে ইসলাম থাকে না সেখানে জনগণ জেগে থাকে, নেতারা ঘুমায়। নেতার পেট মোটা হয়, জনগণ না খেয়ে থাকে, ঠিক কিনা? আপনাদের এখানে স্বাস্থ্যমন্ত্রী কি নাম? কি নাম? সম্পদ কেমন আছে ওনার? মাশাআল্লাহ আছে। যাক, আল্লাহ আরো বরকত দিক। সম্পদ যাদের বেশি, এরা সম্পদের কাছে থাকতে পারে না। কারণ হালাল সম্পদ হলে আল্লাহ সেটাকে তদারকি করেন, লালন পালন করেন কে? ইউরবিস সাদাকাত ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলছেন, সুদকে আমি ধ্বংস করি। আপনারা যারা সুদের সাথে জড়িত, ধ্বংস। আপনার নামাজ রোজার 2 পয়সা মূল্য নাই, মনে রাখবেন। রাসূল বলছেন, সায়াতি জামান ইয়াতুনাল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি হবে, একজনও মুমিন না। সাহাবায়ে কেরাম বলেন, এটা কোন সময়? 2টি কথা বললেন, রাহমাতাল লিল ইযা কালুর রিবা ওয়া শারাফুল বিনা। যখন খাবে সুদ, বানাবে বিল্ডিং, তখন বুঝবা কার মধ্যে ঈমান নাই। কারণ সূরা বাকারা আল্লাহ বলছেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হও তাহলে যার কাছে সুদের যা আছে সব ছেড়ে দাও। ছাড়বেন তো? ছাড়বেন তো? সাউন্ড বেশি জোরে হচ্ছে না। ছাড়তে রাজি আছেন তো? একটু সুদ ছেড়ে দেন, বরকত দিবেন কে? ইউরবিস সাদাকাত। রাসূল বলছেন, আপনি আল্লাহর রাস্তায় একটা ছোট্ট মুরগি দান করলেন, আল্লাহ এটাকে লালন পালন করে একটা বিশাল ওটের সাইজ বানায়া কিয়ামতের ময়দানে আপনাকে ফেরত দিয়ে দিবেন। আবার রাসূল বলছেন, যারা আল্লাহর রাস্তায় দান করে এগুলো কিয়ামতের ময়দানে নূর হয়ে এদেরকে আলো দিয়ে জান্নাতে নিয়ে যাবে। প্রতিদিন দান করব হালাল থেকে। কিসের থেকে? হালাল থেকে। আল্লাহ আমাদেরকে হালাল কামাই করার তৌফিক দান করেন। ওমর ফারুক দাঁড়িয়ে আছেন, রাতের অন্ধকার, বিশাল সাইজ। ওমর ফারুক যখন এইভাবে হাত তুলতেন, ঘাড়ের সাথে এটা মিলে যেত। এত শক্তি আল্লাহ তার শরীরে দিয়েছেন। 2 আঙ্গুলে মানুষ তুলে এভাবে হেড দিতেন তিনি, এমনি ডরাইতো না। ওমর ফারুক দাঁড়িয়ে আছেন, মাথার সামনে চুল ছিল কম, ঘাড় পর্যন্ত চুল ঝুলানো, বুক ভরা দাড়ি। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর আপনার তো সামনে চুল কমে গেছে। আমার গোসল করতে খুব মজা হয়। সাহাবাদের মধ্যে খুব মজা হতো। আর যাদের মোটামুটি মাথা স্টেডিয়াম, তাদের তো পানি ঢাললেই মোটামুটি আর কোনো সমস্যা নেই। ওমর ফারুক দাঁড়িয়ে আছেন, একটা দল ঢুকছে, আওয়াজ করলেন, মান আনতুম, এই তোমরা কারা? ভিতর থেকে একজন বলছেন, নাহানু মুসলিমুন, আমরা মুসলমান। তিনি আবার প্রশ্ন করলেন, দুল্লানি আযামু সূরা মিনাল কোরআন,
যদি মুসলমান হও কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা বলো, ভিতর থেকে একজন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আবার তিনি প্রশ্ন করলেন, দুল্লানি আযামু আয়ামিনাল কোরআন, কোরআনের সবচেয়ে বড় আয়াত, সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত আমাকে বলে দাও। ভিতর থেকে একজন পড়ছেন আল্লাহু লা ইলাহা। পারেন তো? আপনারা এত ভদ্র হয়ে গেছেন, আওয়াজই নাই, এত লোক, এত মানুষ, কোনো আওয়াজ নাই। ভালো, একটু জোরে বলেন তো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা আল্লাহর সিফাতি নাম। কোরআন শরীফে 2 জায়গায় আল্লাহ হাইয়ুল কাইয়্যুম শব্দ 3 জায়গায় ব্যবহার করেছেন। প্রথম ব্যবহার করেছেন আয়াতুল কুরসিতে 255, আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরপরে ব্যবহার করেছেন সূরা তাহার 111 নম্বর আয়াত, লিল হাইয়িল কাইয়্যুম, আনাতিল উজুহু লিল হাইয়িল কাইয়্যুম, এখানে ব্যবহার করেছেন। আবার সূরা আল ইমরানের শুরুতে ব্যবহার করেছেন। এটা আল্লাহর ইসমে জাত। এই আয়াতটা কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজে যারা এই আয়াত পড়ে, রাসূল বলছেন মৃত্যুর পরেই তাদের জায়গা হবে জান্নাত। কিন্তু এত পড়ছেন, নলতায় গিয়ে সেজদা দিলেন। এই আয়াত পড়লেন, নলতা থেকে তাবিজ বানায় গলায় বাঁধলেন। তাবিজ আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? তাবিজের কি মহাব্বত! ছোট ছোট বাচ্চার গলায় তাবিজ। কি পেয়েছেন কি আপনারা? রাসূলের সহিহ হাদিস, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলায় সে মুশরিক। হুক্কিলাইলাই, যারা তাবিজ ঝুলায় তাদেরকে আর আল্লাহ ভালো করেন না, তাবিজের উপর তাকে নির্ভর করে দেওয়া হয়। 11 জন লোক রাসূলের কাছে কালেমা পড়তে আসলেন। 10 জনকে তিনি কালেমা পড়ালেন, একজনকে পড়ালেন না। তিনি বলতেন আমার অপরাধ কি? রাসূল বললেন তোমার গলায় হাতে তাবিজ ফেলে দিয়ে আসো, তারপরে তোমাকে পড়াবো লা ইলাহা মুহাম্মাদুর। 3 নাম্বার প্রশ্ন করলেন, দুল্লানি আকসালু আয়াহ, আসকালু আয়া মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে ভারী আয়াত আমাকে বলেন। একজন বললেন فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। এর যে ভারী আয়াত কোরআন আর একটাও। যাররা পরিমাণ আমল দেখা দিবেন কে? যাররা মানে যেটা খালি চোখে দেখা যায় না, রাসূল নামলা, বালু উড়িয়ে দিলে ভারীটা নিচে পড়ে যায়, একটা বাতাসে ঘুরে বেড়ায়, আমরা খালি চোখে দেখি না। এটার নাম হলো যাররা। এটার নাম কি? যাররা। এই যাররা পরিমাণ আমল কিয়ামতের ময়দানে আল্লাহ দিবেন। ভালোটাও দেখবো, খারাপটাও দেখবো। এবার তিনি বললেন কোরআনের সবচেয়ে বড় আমানতের আয়াত কোনটি? সাথে সাথে ভিতর থেকে বললেন আনতারুদ্দুল আমানাতি ইলা আহলিহা, আপনার সবচেয়ে বড় আমানত আপনার রায়। আপনার কি রায়? এই রায় যারা চুরি করে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। ইলেকশনে ভোট কেন্দ্রে যাওয়ার আগে ভোট হয়েছে, এটা বোধহয় সাতক্ষীরায় হয়নি। পত্রিকাতে নিউজ এসেছে, আব্দুল আলী চাচা ভোট দিতে গেলেন, ওনাকে বলা হলো আপনার ভোট হয়ে গেছে। আব্দুল আলী চাচা বললেন দেখেন তো আমনা খাতুনের ভোট হয়েছে কিনা। বলছে ওনারটাও হয়ে গেছে। এবার চাচা কাঁদা শুরু। কয় বাবা কাঁদেন কেন? কয় আমেনা বেগম 10 বছর আগে মারা গিয়ে আমারে ছেড়ে গেছে, ভোট দিতে আসতে পারলো, আমার কাছে আসতে পারলো না। পাইছো কি? ছাগল গল। তোরা পলাবি না, পলাবে কোন শয়তান? তোদের মতো শয়তান শয়তানও না, ঠিক তো না? ঠিক। শয়তানও এত বড় শয়তান না, তোরা যত বড় শয়তান। একটা মানুষ জলজন্ত মানুষকে মেরে এরপরে মিথ্যা কথা বলে চলে যাবা? তুমি তো এমনি মোটা হয়ে গেছে, বসো। তুমি চলে গেলে আমার ছোটবেলার বরকত চলে যাবে। এনামকে আমি খুব ভালোবাসি অনেক আগ থেকে, মাঝে দিয়ে একটু দূরত্ব হয়ে গেছে আর কি, আবার কাছে চলে আসবে, সমস্যা নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আপনাদের এই সমাবেশ কতদিন ধরে আমি মিস করেছি। ঝাউডাঙ্গাতে আমাকে যতবার এনেছেন, আমার প্রিয় ওস্তাদ আমাকে এনেছেন আব্দুল বারি হাফিজাহুল্লাহ। আল্লাহ হুজুরের সকল ইলমি খিদমতকে কবুল করুন। এবার ওমর ফারুক বললেন আনতা ইবনে মাসউদ,
অন্ধকার, একজন আরেকজনকে দেখছেন না। যখন এতগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, নিশ্চয়ই যিনি প্রশ্নকর্তা তিনিও জ্ঞানী, যিনি উত্তরদাতা তিনিও। এবার ওমর বলেন, আনতা ইবনে মাসউদ, তুমি কি ইবনে মাসউদ নাকি? সাইজে ছিলেন খুব ছোট, পা গুলো ছিল খুব শুকনা। কোন কোন সাহাবী বলতেন, ইবনে মাসউদ আপনার পা তো ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বলতেন, শুনো আমার প্রিয় সাহাবীরা, এই শুকনা পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। ইবনে মাসউদ তেলাওয়াত করতেন, রাসূল শুনতেন আর কাঁদতেন, আর বলতেন, ইবনে মাসউদ আতলু আলাইয়া মিনাল কুরআন, তুমি কোরআন থেকে তেলাওয়াত করো, তোমার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিনের তেলাওয়াত মিলে যায়। কত বরকতি মানুষ! সাহাবীদের জীবন পড়বেন, সব সাহাবী আমাদের কাছে আদর্শ, ঠিক কিনা? একজন সাহাবীর অপমান আমরা সহ্য করব না। কিন্তু গত 17 বছর আলেমের বইতে লেখা ছিল সন্ত্রাসী মুআবিয়া, অথচ প্রতি জুমায় ওমর ইবনে আব্দুল আজিজ একটা সুন্নত করে গেলেন। ওমর ইবনে আব্দুল আজিজ পঞ্চম খলিফা, ইয়াজিদ খুতবাতে আলীকে লানত দিত, হাসান হোসেনকে লানত দিত। সেখানে ওমর ইবনে আব্দুল আজিজ ঢুকালেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলছেন, আমার আল্লাহর কসম করে বলছি, সাহাবীদেরকে যারা নিন্দার পাত্র বানাবে, আমার নিন্দা তাদের জন্য থাকবে। সাহাবীদেরকে যে ভালোবাসবে, আমার ভালোবাসা তাদের জন্য থাকবে। আল্লাহু আকবার। খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ নবীর যুগ, ঠিক না ঠিক? তারপরে সাহাবীদের যুগ, তারপরে তাবেঈদের যুগ। আল্লাহ আমাদেরকে এই 3 যুগকে অনুসরণ করার তৌফিক দান করেন। দুইজনকে আলিঙ্গন করলেন।